মুরগির বাচ্চার পাখা ঝুলে যায়, পেছনে মল লেগে থাকে, শুকায় যায়। মুরগির বাচ্চা মারা যাওয়ার এই একটাই কারণ। দেশি মুরগির বাচ্চাগুলোকে 1 মাস পর্যন্ত পালন করা সুস্থভাবে, এটা একটা চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জে আমরা অনেকে জিতে যাই, অনেকে হেরে যাই, কিন্তু আমি হেরে গেলাম। আমার মুরগির বাচ্চাগুলো দেখেন, একটু নজর করে দেখেন, কয়েকটা বাচ্চার পাখা ঝুলে গেছে এবং পেছনে মল লেগে আছে এবং শুকা হয়ে গেছে। মূলত বাচ্চা মারা যাওয়ার এই কয়েকটাই কারণ। এগুলো কেন হয়, আমি কেন এই সমস্যায় পড়লাম এবং এই সমস্যার সমাধান কি, আমি আপনাদের বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন। তাহলে আপনারাও এই সমস্যাগুলো থেকে খুব সহজে সমাধান পেয়ে যাবেন এবং চেষ্টা করতে পারবেন যে বাচ্চাগুলোকে সহজভাবে পালন করার। মুরগির বাচ্চাগুলোকে বড় করার জন্য সুস্থভাবে একটা ওষুধেরই প্রয়োজন হয়। সেই ওষুধটা হলো তাপ। আপনার মুরগির বাচ্চাগুলোকে যদি আপনি পরিপূর্ণ তাপ দিতে পারেন, তাহলে দেখবেন মেডিসিনেরও কোনো প্রয়োজন হবে না। আপনি সুন্দর করে খাবার দিবেন, সুষম খাদ্য দিবেন এবং তাপ দিবেন। এতে করে আপনার মুরগির বাচ্চাগুলো দেখবেন দ্রুত বড় হয়ে যাবে, সুস্থও থাকবে। আপনি যত ওষুধ বেটে খাওয়ান না কেন, আপনার মুরগির বাচ্চা কিন্তু অসুস্থ হয়ে যাবে তাপের অভাবে। যদি তাপ দিতে পারেন পরিপূর্ণভাবে, তাহলে আপনার মুরগির বাচ্চা সুস্থ। আমার এই মুরগিটা দেখেন, এখন তো কত সুন্দরভাবে তার বাচ্চাগুলো নিয়ে বসে আছে। এখন আমি এখানে বসা, তাই বিধায় এই মুরগিটা এইভাবে বসে আছে বাচ্চাগুলো নিয়ে। আমি যদি সরে যাই, তাহলে মুরগিটা এই প্লেন শিট টপকিয়ে বাইরে চলে যায়, বাচ্চাগুলোকে আর তাপ দেয় না। এই তাপের অভাবে আমার বাচ্চাগুলো এরকম অসুস্থ হয়ে গেছে। প্রতিটা বাচ্চার, আপনারা ভিডিওতে দেখছেন, প্রতিটা বাচ্চার পেটে কিন্তু খাবার আছে। বাচ্চাগুলো কিন্তু অসুস্থ না, কিন্তু তাপের অভাবে তাদের পাখা বড় হয়ে গেছে, তারা কিন্তু বড় হতে পারে নাই। তাপটা কিন্তু আসল। দেখবেন আপনারা বাচ্চা ব্রিডিং করেন, তাপ কম হলে কিন্তু বাচ্চাগুলো চিমটা লেগে যায়, মানে বাচ্চাগুলো বড় হয় না, বাচ্চাগুলো শুকায় যায়। খাবার ঠিকই খাইতেছে, সুস্থ আছে, কিন্তু বাচ্চাগুলো গ্রোথ হয় না। মূলত তাপটাই হলো আসল। এই মুরগিটার একটাই স্বভাব, সে বাচ্চাগুলোকে তাপ দেয় না, শুধুমাত্র রাতে তাপ দেয়। শীতের সময় কিন্তু দিনেও মুরগির বাচ্চার তাপের প্রয়োজন হয়। আমি যদি বাচ্চাগুলোকে এখন কৃত্রিমভাবে তাপ দেই, তাহলে কিন্তু বাচ্চাগুলোকে দ্রুত রিকভার করা সম্ভব। এখন এই বাচ্চাগুলোকে যদি আমি মা মুরগির থেকে আলাদা করে ফেলি, তাহলে আমার দুইটা উপায় হবে, মানে দুইটা লাভের দিকে আমি যেতে পারবো। একটা লাভ হলো আমার মুরগিটা আবার পুনরায় ডিম পারবে, আবার বাচ্চা ফুটাবে খুব দ্রুত। আর এই মুরগির বাচ্চাগুলোকে আমি কৃত্রিমভাবে যদি হিট দিয়ে রাখি, তাহলে বাচ্চাগুলোকে আমি দ্রুত রিকভার করতে পারবো, সুস্থ করতে পারবো। আমি বাচ্চাগুলোকে হিট দিলে আমার কিছু মেডিসিনও ব্যবহার করতে হবে। মেডিসিনের মধ্যে কয়েকটা হলো সেফা-1, ডক্সিবেট আর রেনাসি বা লাইসোভিট। সেফা-1 বা লাইসোভিট, ডক্সিবেট বা লাইসোভিট, যে কোনো দুইটা ওষুধ আমরা ব্যবহার করতে পারি পানিতে মিশিয়ে। 1 লিটার পানিতে 1 গ্রাম করে ওষুধ, টানা 3 থেকে 4 দিন এবং পরিপূর্ণ তাপ। এই বিষয়গুলো যদি আমি এখন করতে পারি, খুব দ্রুত আমার বাচ্চাগুলো সেরে উঠবে। কিন্তু আমি চাইতেছি যে মা মুরগি থেকে আলাদা করার জন্য না, তারপর আমি খুব চেষ্টা করব যে বাচ্চাগুলোকে সুস্থ করার জন্য খুব দ্রুত, এবং পরবর্তী আপডেটটা আপনাদের দিয়ে দিব। এই বিষয়গুলো আপনারা নজর রাখবেন। মুরগির বাচ্চাকে আপনার ওষুধ নয়, মুরগির বাচ্চাগুলোকে আপনি তাপ দিবেন এবং সুষম খাদ্য দিবেন, তাহলে দেখবেন ওষুধের কোনো প্রয়োজন হবে না। যেহেতু ব্রুডিংয়ের ক্ষেত্রে বুড়ার নিউমোনিয়া হয়, আমার মুরগির বাচ্চাগুলোর কিন্তু কোনো বুড়ার নিউমোনিয়া দ্বারা আক্রান্ত হয় নাই। বুড়ার নিউমোনিয়া দ্বারা আক্রান্ত হলে মুরগিগুলো হা করে শ্বাস নেবে, ঝিমাবে, কিন্তু আমার একটা বাচ্চা ঝিমায় না, শুধু পাখা ঝুলে গেছে, পেছনে মল লেগে আছে। মুরগির বাচ্চা পালনের অভিজ্ঞতা অনেক দিনের, কিন্তু সময়ের অভাবে আমি এই বাচ্চাগুলোকে টিকাতে পারবো না মনে হয়। কিন্তু আমি অনেকটা আশাবাদী এই বাচ্চাগুলোকে আমি টিকাতে পারবো, সুস্থ করতে পারবো ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন। পরবর্তী ভিডিওতে আপনাদের আপডেট দিয়ে দিব।